গোলের সম্ভাবনা, কিন্তু এখনো কিন্তু বিপদ এবং গোল, চমৎকার গোল, দূরপাল্লার একটি কিক এবং গোল। বলতে না বলতেই কেরানীগঞ্জে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে কেরানীগঞ্জ মডেল থানা ফুটবল টুর্নামেন্ট 2026 এর দ্বিতীয় আসর। কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন আকসাইল খেলার মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। আকসাইল মাঠে এই উদ্বোধনী খেলার কলাতিয়া সেবক সমিতিকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছেন ঘাটারচর ক্রীড়াচক্র। কেরানীগঞ্জের মডেল থানা ক্রীড়া সংগঠনের আয়োজনে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি তার বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন। কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক জুলহাস। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আকসাইল খেলার মাঠে শুরু হয় মাঠের লড়াই। সেখানে মুখোমুখি হয় ঘাটারচর ক্রীড়াচক্র বনাম কলাতিয়া সেবক সমিতি। খেলার শুরুতেই দুপক্ষই আক্রমণ প্রতি আক্রমণের মেতে ওঠেন, তবে আকসাইল মাঠের গ্যালারির মাতানোর প্রথম গোলটি করে দর্শকদের স্তব্ধ করে দেন ঘাটারচর ক্রীড়াচক্রের 18 নম্বর জার্সি পরিহিত তারকা খেলোয়াড় মোহাম্মদ জুবায়ের। চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন এবং দলের জয়ে অনবদ্য ভূমিকা রাখার ম্যাচ শেষে তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। কলাতিয়া সেবক সমিতির ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেন ঘাটারচর ক্রীড়াচক্র। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে স্থানীয় কলাতিয়া ইউনিয়ন ও আকসাইল এলাকাবাসীর ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজক কমিটি জানিয়েছেন, যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনা এবং কেরানীগঞ্জের ফুটবল ঐতিহ্যকে পুনর্জীবিত করার এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। এইভাবে স্পোর্টস ভিলেজ হবে প্রত্যেকটি এলাকায়, সেটাও আমরা করবো ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা চাই যে আমাদের কেরানীগঞ্জ ঢাকা 2 আসনকে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, নারী নির্যাতন মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত একটি উন্নত শিক্ষিত এলাকা গড়ে তোলার জন্য, ঠিক আছে? এবং ইনশাল্লাহ যে রাস্তাঘাট বা যে ড্রেনেজ ব্যবস্থা যেখানে যেটা লাগে সেটা সবই আপনাদের সহযোগিতা, আপনাদেরকে নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমান সাহেব করবে ইনশাল্লাহ। আমরা কি সেবক, আমরা গড়ে তুলি আমরা সবাই মিলে ইনশাল্লাহ, ঠিক আছে? আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ যারা এখানে আছেন সবাই আপনারা সহযোগিতা করবেন, আপনারা পরামর্শ দিবেন, ইনশাল্লাহ আপনারা আমরা মিলে আমাদের এই কলাতিয়া ইউনিয়ন কেরানীগঞ্জ ঢাকা 2 আসনকে একটি আধুনিক সিটি গড়ে তুলবো, ঠিক আছে? একটা কথা আপনাদের এখানে জানা যায়, এই যে এলাকাবাসী শ্রদ্ধেয় মুরব্বীগণ ভাইরা, এই মাঠকে আরো সুন্দর করার জন্য এদিকে সুন্দর নেট করে দিব আমরা। আপনারা জয়নগর মাঠে গিয়েছেন না? জয়নগর মাঠে দেখেছেন নেট হয়েছে, আপনারা বামনসুর মাঠে দেখেছেন সুন্দর নেট হয়েছে। আমাদের কলাতিয়া কেন হবে না? এই মাঠেও ইনশাল্লাহ সুন্দর নেট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখানে সুন্দর নেট করে পার্ক করে আমরা চাই যে আমাদের এলাকাবাসী, আমাদের সন্তানরা সুন্দর একটা পরিবেশে থাকবে, সুন্দরভাবে থাকবে, এই জন্য সবাই সহযোগিতা করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ এবং খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।